প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছেন নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী এবং ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরেনা মাচাদো। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর মাচাদোর সাথে ট্রাম্পের দেখা করার পরিকল্পনা রয়েছে কিনা জানতে চান সাংবাদিকরা। জবাবে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে কোনো এক সময় মাচাদো ওয়াশিংটন আসবেন। তাকে শুভেচ্ছা জানাতে তিনি অধীর আগ্রহে অপেক্ষাও করছেন। আমি বুঝতে পারছি যে তিনি আগামী সপ্তাহের কোনো এক সময় আসবেন। আমি তাকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছি। সাক্ষাৎকারে মাচাদোর নোবেল পুরস্কার নিয়েও কথা বলেন ট্রাম্প। বলেন, নোবেল বিজয়ী মাচাদো যদি তাকে পুরস্কারটি দিতে চান তাহলে তিনি সেটি গ্রহণ করবেন। আমি শুনেছি মাচাদো আমাকে পুরস্কারটি দিতে চান। আমি তা গ্রহণ করব। এটি হবে একটি বিরাট সম্মানের বিষয়। ট্রাম্প আরও বলেন, এখন ভেনেজুয়েলাতে নির্বাচনের মতো পরিস্থিতি নেই। সে সাথে দেশটির শাসনভার নিয়েও কথা বলেন তিনি। গেল সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলাকে নেতৃত্ব দেওয়ার মতো সম্মান বা সমর্থক কোনোটাই মাচাদোর নেই। এই কারণে তিনি মনে করেন বেশ কয়েক বছর ভেনেজুয়েলা শাসন করবে আমেরিকা। তবে এই দুই নেতার বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আগামী সপ্তাহে ট্রাম্প এবং মাচাদোর মধ্যে বৈঠক হলে এটি হবে তাদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ। সম্প্রতি মাচাদো জানিয়েছেন, তিনি গেল অক্টোবর মাসে নোবেলের শান্তি পুরস্কার জয়ের পর ট্রাম্পের সাথে কথা বলেননি। এবার ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ট্রাম্পের সাথে মাচাদোর সাক্ষাতের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।